ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি মামুনুর রশিদ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টেক কোশ্চেনের সপ্তম পর্ব নিয়ে। আজকে আমরা টেক কোশ্চেনের সপ্তম পর্বে যে দুটি রুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই দুটি রুলস হচ্ছে রুল 13 এবং রুল 14। সো ডিয়ার ভিউয়ার্স, উইথাউট ওয়াস্টিং এনি টাইম, চলুন আমরা তাহলে শুরু করি। আমরা এখানে লিখেছি ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে দেয়ার বা ইটকেই সেই সেন্টেন্সের প্রনাউন হিসেবে লিখতে হয়। তাহলে আমরা দু একটা এক্সাম্পল মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা একটি এক্সাম্পল লিখেছি, দেয়ার ইজ এ পার্ক ইন আওয়ার ভিলেজ। যেমন আমাদের গ্রামে একটি পার্ক আছে, আমাদের গ্রামে একটি পার্ক আছে। তাহলে আমরা নিয়মটা হচ্ছে, টেক কোশ্চেন করার নিয়মটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তাহলে আমরা যা আছে তাই লিখে নিলাম। আমি ডট ডট দিয়ে নিচ্ছি, আপনারা পুরো বাক্যটাই লিখে নেবেন। এখানে কমা দিতে হবে। এবার কমা দেওয়ার পর দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে এবং সেটা হচ্ছে কি ইজ। তাহলে আমরা এখানে কি লিখলাম? ইজ লিখলাম। এবার বাক্যটি কি হাবোধক না নাবোধক, এটা খুব ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে হাবোধক। তাহলে আমরা তাকে কি করলাম? নাবোধক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটা শুরু হয়েছে। তাহলে ওই পাশে দেয়ারকেই বসাতে হবে। তাহলে আমরা এখানে লিখব দেয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং নিচে আন্ডারলাইন করে দিলাম। তাহলে দেয়ার ইজ আ পার্ক ইন আওয়ার ভিলেজ, অর্থ হচ্ছে আমাদের গ্রামে একটি পার্ক আছে। ইজেন্ট দেয়ার। এবার আমরা আরও একটা এক্সাম্পল দিই, যেমন দেয়ার ওয়ার 2 ponds ইন মাই ভিলেজ ডট 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 হোয়াট। যেমন দেয়ার ওয়ার 2 ponds ইন মাই ভিলেজ, যে আমার গ্রামে দুটো পুকুর ছিল, আমার গ্রামে দুটো পুকুর ছিল। তাহলে আমরা লিখব কি দেয়ার ওয়ার 2 ponds ইন মাই ভিলেজ। প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসালাম, তারপর কি করলাম? কমা দিলাম। এবার কমা দেওয়ার পর দেখতে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে কি ওয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়ার। বাক্যটা হাবোধক, তাকে কি করব আমরা? নাবোধক করব। তাহলে এখানে কি লিখব? এন অ্যাপোস্ট্রফি টি, নট। আমরা জানি সংক্ষিপ্ত রূপ হচ্ছে, নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে ওয়ারেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাক্টরি দেয়ার হচ্ছে, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে দেয়ার দিয়ে শুরু হচ্ছে বাক্যটা। তাহলে আমরা এখানে কি লিখব? দেয়ার লিখব, শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং নিচে আন্ডারলাইন করে দেব। এবার আমরা একটা ইট দিয়ে একটা এক্সাম্পল দেখব, যেটা নাকি ইন্ট্রোডাক্টরি ইট। যেমন ইট ইজ মাই পেন, এটি আমার কলম। ইট ইজ মাই পেন, এটি আমার কলম। তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসালাম। বসানোর পরে কী করবো? আমরা কমা দিলাম। এবার ইট ইজ মাই পেন, এটি আমার কলম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্যটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হয়েছে, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্বটা লিখলাম ইজ, হাবোধক বাক্য, নোট বসে নেগেটিভ করলাম, এন অ্যাপোস্ট্রফি টি ইজেন্ট। এবার সাবজেক্টটা ইট, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হয়েছে, অতএব এখানে সাবজেক্ট হিসেবে ইটকেই বসাতে হবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে আন্ডারলাইন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা রুল 14 নিয়ে আলোচনা করব। রুল 14 হচ্ছে 1 দ্বারা কোনো বাক্য শুরু হলে দে দ্বারা টেক কোশ্চেন করতে হয়। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি 1 হয় তাহলে টেক কোশ্চেনে তার প্রনাউন হিসেবে বসাতে হবে দে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। যেমন 1 শুড ডু ওয়ান্স ডিউটি। 1 শুড ডু ওয়ান্স ডিউটি মানে প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত, প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত। তাহলে আমরা কি করব? ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পারছেন, আমরা প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাবো। কি করব? আমরা প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসাবো। এবার প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসানোর পর অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মনে আছে তো অবশ্যই আপনাদের? হ্যাঁ, কি করতে হবে? কমা বসাতে হবে। তাহলে এখানে আমরা কমা বসালাম। কমা বসানোর পর দেখতে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব আছে। কি আছে? শুড। তাহলে এখানে আমরা কি লিখব? শুড, SHOULD, শুড।
এবার বাক্যটি যেহেতু হা বোধক, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, না বোধক করতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি এন অ্যাপোস্ট্রফি টি, শুডন্ট। এবার আমরা কিন্তু রুল 14-এ বলেছি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে তার প্রনাউন হিসেবে ব্যবহার করতে হবে দে। এখানে বলে রাখা দরকার, আমরা যদি সাবজেক্ট ওয়ানও ব্যবহার করি তাহলেও কিন্তু আমাদের আনসার ভুল হবে না, তবে বেটার হবে যদি আমরা ওয়ানের পরিবর্তে দে ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি লিখব, দে, THEY, দে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব এবং নিচে আন্ডারলাইন করে দেব। এবার আমরা আরও একটা এক্সাম্পল দিব, ওয়ান ক্যান ডু ওয়ান্স বেস্ট ডট 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 ডট। তার মানে হচ্ছে ওয়ান ক্যান ডু ওয়ান্স বেস্ট, মানে প্রত্যেকে সবচেয়ে ভালোটা করতে পারে। তাহলে আমরা প্রদত্ত বাক্যটি এখানে লিখব, যা আছে তাই, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, শেষে কমা দিব। আমি বারবার এই ভুলটা করে ফেলি, সেখানে প্রশ্নবোধক চিহ্ন কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদের কি করতে হবে, দেখতে হবে এটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান। এবার বাক্যটা যেহেতু হাবোধক, তাহলে তাকে কী করতে হবে, না বোধক করতে হবে। তাহলে ক্যানের পাশে নট বসাতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ক্যান প্লাস নট যখন আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব তখন কিন্তু একটা এন বাদ দিতে হবে। তাহলে হবে কি এন অ্যাপোস্ট্রফি টি, কান্ট। তাহলে উচ্চারণ হবে কান্ট। তাহলে কান্ট সেন্টেন্সের শব্দ হচ্ছে ওয়ান। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, দে, THEY, দে, এবং শেষে নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে আজকে আমরা দুটি রুলস আলোচনা করলাম, রুল 13 এবং রুল 14। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি টেক কোয়েশন অনেক ভালো করতে চান বা আপনাদের এফিকেসি বা দক্ষতা বাড়াতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো নিয়মিত উপভোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই তো মনে আছে আমাদের চ্যানেলটি হচ্ছে SM লার্নিং একাডেমি।